অবশ্যই ওই হোয়াট এর পর একটা সেন্টেন্স থাকবে, এবং সেন্টেন্সের সাথে কি করতে হবে? হোয়াট চিহ্ন। খেয়াল করো এই যে হোয়াট চিহ্ন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের টপিকটি হলো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। তো আমাদের এক নম্বর নিয়ম কি ছিল? ওয়াজ বর্ন। দেখো, ওয়াজ বর্ন মানে কি জন্মগ্রহণ করেছিল। এখানে এক্সাম্পল দেওয়া আছে। শেক্সপিয়ার was born on 23 April 1564 in England. এখানে কি আছে? was born। এখন আমরা চিনব কিভাবে? চিনব তারপর শর্টকাট নিয়ম আছে। শর্টকাট হলো একটা জায়গার নাম থাকবে, তারপর সাল, তারিখ, অথবা কোনো বিখ্যাত মানুষের নাম থাকবে। বিখ্যাত কোনো মানুষের নাম থাকবে। যদি আমি এখানে ইন্ডিকেট করি, খেয়াল করে দেখো, শেক্সপিয়ার কিন্তু বিখ্যাত ব্যক্তির নাম শেক্সপিয়ার। আবার দেখো তারিখ 23 এপ্রিল, আবার 1564 সাল, ইংল্যান্ড জায়গা। তারা মানে চারটি দেখো নিয়মটি খুঁজবা। বিখ্যাত ব্যক্তি, তারিখ, সাল এবং জায়গা যদি থাকে তাহলে বুঝবা কি ওয়াজ বর্ন। শেক্সপিয়ার আছে 23 এপ্রিল আছে 1560। ওকে, নিয়ম যাই আমরা। তো দিন আমার কি ছিল? লেট অ্যালন। লেট অ্যালন মানে কোনো চিন্তা করা যায় না বা ভাবা যায় না। এক্সাম্পল খেয়াল করে দেখো, ইউ ক্যান নট রিড ইংলিশ, লেট অ্যালন স্পিক ইংলিশ। শর্টকাট থেকে কি প্রশ্নে অবশ্যই লিখতে হবে, নট থাকতে হবে। with একটা নট, নেগেটিভ একটা ওয়ার্ড থাকবে, নেগেটিভ একটা ওয়ার্ড। তাহলে করো, ইউ ক্যান নট রিড ইংলিশ, লেট অ্যালন স্পিক ইংলিশ। অর্থাৎ দুটো জিনিস থাকবে, একটা গুরুত্ব, একটা বেশি মূল্যবান। ওকে, 3 নম্বর নিয়ম দেখো, হোয়াট ইফ মানে কি হতো যদি, বা কি হবে, এমন বোঝাবে। হোয়াট ইফ মানে কি হবে। এখানে কিন্তু বাক্য আছে, the soldiers are seeking everyone, full stop, what if I lost my ticket? কি হতো যদি আমার টিকিট হারিয়ে ফেলতাম। খেয়াল করো, কোন একটা চিন্তিত বিষয়, বা যদি আমি হারিয়ে পড়তাম, কোনো করতাম, তো কি হইতো, কি ঘটতো, এই জিনিসটা বুঝবে। তারা বুঝবো কিভাবে? অবশ্যই ওই হোয়াট এর পর একটা সেন্টেন্স থাকবে, এবং সেন্টেন্সের সাথে কি করতে হবে? হোয়াট চিহ্ন। খেয়াল করো এই যে হোয়াট চিহ্ন আছে। হোয়াট ইফ আই লস্ট মাই টিকিট। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, পরবর্তী নিয়ম, ভিউয়ার্স, 4 নম্বর রুলস দেখো, দেয়ার মানে কি? সবাই জানি সেখানে, অর্থাৎ কোনো কিছু থাকা বা হওয়া বোঝাবে, আছে বোঝাবে, দেয়া হবে। এখন তো কোশ্চেন দেখো, দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দ্য কোশ্চেন, মানে প্রশ্ন একটা কি ভুল ছিল, থাকা বুঝেছে এখানে। আমার শর্টকাট নিয়ম খেয়াল করো। শর্টকাট নিয়ম কি? প্রশ্নে বিভাগ অথবা কিছু লিপ থাকবে, বিভাগ অথবা লিপ। বিভাগ প্লাস 6 ছিল অ্যামিজার ওয়াজ, রাইট? এগুলো বিভাগ অথবা লিপ থাকবে। দেয়ার ওয়াজ, এখানে তো কি ওয়াজ আছে, ওয়াজ। তাহলে দেয়ার লিভড এ কিং, দেয়ার ইজ আ প্রবলেম, এরকম। অর্থাৎ বিভাগ বা লিপ থাকবে। ভালো কথা। আমাদের আজকে যে লাস্ট নিয়ম সেটা উড রেদার বরং ভালো। আর বলি না তোমার বরং এটা করা উচিত, বরং যাওয়াই ভালো, এরকম। একটা বাক্যের মধ্যে দেন থাকবে, কি থাকবে? দেন, এবং দেনদের সামনে পেছন থেকে ভাব থাকবে, সেখানে বলবো আমরা কি হবে? উড রেদার। কারণ উই উড রেদার ডাই দেন বেগ। আমরা মরে যাবো তবু কি করবো না? ভিক্ষা করবো না। আমরা মরবো তবু ভিক্ষা করবো না। অর্থাৎ প্রশ্ন যদি দেন থাকে, তাহলে তুমি বুঝবা এর সামনে অবশ্যই কি হবে? উড
হেডার। রুটিনের মতো আরেকটি নিয়ম আছে, তো হ্যান্ড বেটার, সেটা এবং বাদ বাকি নিয়মগুলো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তবে তোমাদের কমেন্ট করতে হবে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কি না, জানিয়ে দাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও শর্টকাটে দেবো এবং বোর্ড প্রশ্নের সলভ শো দেবো তোমাদের ইনশাআল্লাহ। তোমাদের 10টি প্রশ্ন থাকে, 10টি পাবা, মানে 5 মার্ক, 10টি প্রশ্ন ঠিক হবে তোমাদের ইনশাআল্লাহ। তো ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক